আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যে রাজবাড়ী টু ঢাকাগামী চলাচল যে বাসগুলো, আজকে যাত্রী খুবই কম। তারপরে যেহেতু আজকে ডে অফ রয়েছে শুক্রবার, আর লোকাল যে সমস্ত বাসগুলো রয়েছে সেগুলো বলতে গেলে একেবারে ফাঁকা। রাজবাড়ী থেকে ফরিদপুরগামী এই বাসটি এখানে দাঁড়িয়ে রয়েছে 10 মিনিট পর পর, যদিও বাসের টাইম এখানে কিন্তু শিডিউল টাইমেই কিন্তু তারা ছেড়ে যায়, কোনো যাত্রী নেই। আমরা এইখানে যে কাউন্টারে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আজকে যাত্রী সাধারণ কি অবস্থা ভাই? না, যাত্রী খুবই কম। যাত্রী কম না? কারণটা কি? এই যে মেঘলা আকাশ, শুক্রবার, যেটা বলছেন আমাদের যে কাউন্টারের ম্যান, তিনি বলছিলেন যে আসলে যাত্রীর সংখ্যা কমের কারণ হচ্ছে একেতে বৈরী আবহাওয়া, তারপর হচ্ছে শুক্রবার, আর টাইম মতো ছেড়ে যাচ্ছে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এই লোকাল যে গাড়িগুলো সেগুলো কিন্তু নিয়মিত রাজবাড়ী নতুন বাজার মুরগি ফার্ম থেকে 10 মিনিট পর পর ছেড়ে যায়। আর এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে ছেড়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আরেকটি বাস এখানে আসবে। আর স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিছু অটো এবং রিক্সা চলাচল করছে, হালকা যাত্রীবাহী বাহনগুলো যেগুলো শহরের মধ্যে চলাচল করে থাকে। আর এই আবহাওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু দেখাচ্ছে যে খুব কম পথচারী রয়েছেন যারা চলাচল করছেন, কারণ দু একজন যাদেরকে দেখা যায় তারা ছাতি মাথায় যাতায়াত করছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাগামী যে পরিবহনগুলো রয়েছে, যারা ডাইরেক্ট পরিবহন, সেইগুলার কিন্তু এই কাউন্টার, সেই কাউন্টারগুলো একেবারে ফাঁকা রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি যে বাস নেই। আর এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি লোকাল বাস এই মুহূর্তে চলে এসেছে। এটাও রাজবাড়ী থেকে ফরিদপুরগামী এই বাসটি 10 মিনিট পর পরই যেহেতু গাড়ি রয়েছে এই রুটে, যদিও এখানে এই বাসটি এই মুহূর্তে এসে থামলো, তবে তত বালিয়াকান্দি থেকে এসে থামার পরে তত যাত্রী বেশি নেই, যেহেতু শুক্রবারের দিন। এই যাত্রী সাধারণ যে এখান থেকে যে ফরিদপুর যাবে, ফরিদপুরগামী যাত্রীর সংখ্যা খুবই কম। আর এই যে গাড়িগুলো এসে থামার সঙ্গে সঙ্গেই আপনারা দেখবেন যে বাইরে রিক্সা এবং অটো দাঁড়িয়ে থাকে তাদেরকে বহন করার জন্য, অর্থাৎ তারা শহরের মধ্যে বিভিন্ন জায়গায়, অর্থাৎ ক্লিনিকে, হাসপাতালে কিংবা জরুরি কোনো কাজে, কোনো জায়গায় যাতায়াতের জন্য তারা যেয়ে থাকে। তবে আমরা জানি যে এই যে লোকাল যে বাসটি, এই বাসটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে বালিয়াকান্দি থেকে এসেছে, তবে যাত্রী ততটা নেই। আর বৈরী আবহাওয়ার কারণে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে যাত্রীরা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে। এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই যাত্রীরা যাতায়াত করছে, রিক্সা এবং আপনারা জানেন যে এখানে অটো চলাচল করে থাকে, ছোট ছোট বাচ্চারাও যাতায়াত করছে, আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখানে 10 মিনিট পর পর এই লোকাল বাসগুলো রয়েছে। বাসের এই ফরিদপুর যাবে এই যাত্রী সাধারণদেরকে নিয়ে, অথচ এখানে কিন্তু একেবারে খালি হয়ে গেল এই বাসটি। তারপরেও কিন্তু 10 মিনিট অন্তর অন্তর এই গাড়ি ছেড়ে যাবে। তবে ঢাকাগামী গাড়ির সংখ্যা আমরা আজকে একটু কমই দেখতে পাচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গোল্ডেন লাইনের একটি বাস যেটা আসছে, আমি আপনাদেরকে দেখাবো। গোল্ডেন লাইনের বাস এখানে রাজবাড়ী নতুন বাজার যে কাউন্টার, সেই কাউন্টারের সামনে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গোল্ডেন লাইন বাস, এটা এই মুহূর্তে এসে থামলো রাজবাড়ী নতুন বাজার স্ট্যান্ডে। আর ফরিদপুরগামী এই বাসটি এখন এখানে স্টপেজ দিয়েছে। যাত্রী সাধারণ যা ছিল বালিয়াকান্দি থেকে এসে নেমে গেছে এবং নাই। আচ্ছা, এখন কি যাত্রী সাধারণের কি অবস্থা বলেন তো? যাত্রী নাই, যে গাড়ি সিট খালি। আচ্ছা, ভাড়াও বাড়তি তুলছে না। হ্যাঁ হ্যাঁ, যে ভাড়া সেই ভাড়াই নেয়। আচ্ছা, হ্যাঁ, এতে মানে ভাড়া কত নিচ্ছেন আপনারা রাজবাড়ী থেকে ফরিদপুর? ফরিদপুর লো 70 টাকা। 70 টাকা ভাড়া হয়েছে। আচ্ছা, আর তেলের লো দাম 17 টাকা করে বাড়ছে এই কারণে। আচ্ছা, আগে ছিল 68 টাকা ভাড়া ছিল। আচ্ছা আচ্ছা। আর এই যে টার্মিনালের লো গাড়ি থাকে, সকালবেলা রাত্রি থাকে, সকালবেলা চলে আসে, যা যা স্থানটা সেখানে চলে যায়।
কিন্তু ওই যাত্রী এসে টার্মিনালে নামে না। হ্যাঁ। আর কয়েক বলে যে বড়গুল আমরা যাবো, বড়গুলি এসে আচ্ছা। মানে টার্মিনালে কেউ যাওয়া চায় না। আচ্ছা, যাত্রী। টার্মিনাল আসলে আমাদের রাজবাড়ী টার্মিনালে কেউ নামতে চায় না, সকলেই যারা স্টপেজ দিতে চায় রাজবাড়ী নতুন বাজার অথবা বড়পুল এই দুইটা জায়গায় তারা হয়তো স্টপেজ দেয়। তাছাড়া কিন্তু শ্রীপুর যে বাস টার্মিনাল রয়েছে সেখানে তারা কেউ নামতে চায় না। তবে আমরা এই বৃষ্টির মধ্যে দেখেছি যে যাত্রীরা এই যে নতুন বাজার বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু এই যে গোল্ডেন লাইন যেটা রাজবাড়ী নতুন বাজারে সেই স্টপেজ দিয়েছে। আমরা পাশে আরেকটি লোকাল বাস দেখতে পাচ্ছি। আর এই বৃষ্টি দিনে কিন্তু যে কাউন্টারগুলো রয়েছে রাজবাড়ী পরিবহন, বিআরটিসি কাউন্টার, তাছাড়া গোল্ডেন লাইনের পরিবহনের যে এবং রাবেয়া পরিবহনের যে কাউন্টারগুলো রয়েছে সব কাউন্টারেই এখন বর্তমান যে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছে বৃষ্টির মধ্যে। তবে ছোট ছোট পরিবহনগুলো কিন্তু শহরে চলাচলের যোগ্য যে পরিবহন বাস, রিক্সা এবং অটো সার্ভিস সেগুলো কিন্তু এই বৃষ্টির মধ্যে যাত্রী অভাবে তারা ভুগছে। আর এই ছিল রাজবাড়ী নতুন বাজার থেকে আজকের এই বাংলার পরিবহন সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনাদেরকে আমরা অবশ্যই সব সময়ের জন্য এই পরিবহনের যাতায়াত, এই রাজবাড়ী থেকে যে সমস্ত পরিবহন ঢাকায় যায় যাতায়াত করে এবং বিভিন্ন রুটে যাতায়াত করে সে সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো। এই আরেকটি বাস এসে গেছে, এটা গোয়ালন্দ এবং দৌলতদিয়া ঘাটে যে থামবে এইটা তার কাউন্টারে এইমাত্র চলে এসেছে। আর ওই একতা পরিবহন সামনে দাঁড়িয়ে রয়েছে, ওটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা বালিয়াকান্দি যাচ্ছে। আর এই ছিল হচ্ছে আজকের এই রাজবাড়ী নতুন বাজারের যে বাস স্ট্যান্ড তার থেকে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।